কলাগাছ থেকে তৈরি সুতা রপ্তানি হচ্ছে বিদেশে। কি বিশ্বাস করতে পারছেন না? তাহলে একটু ভিডিওতে নজর দিন, সত্যতার সঙ্গে পেতে পারেন ভিন্ন কিছু। এখানে অকেজো কলাগাছের সুতায় তৈরি হচ্ছে কার্পেট, চাদর ও আরও কত কিছু। যে গাছ এতদিন কেবল ফল দেওয়ার পর ফেলে দেওয়া হতো, সেটাই এখন যেন রপ্তানিযোগ্য সোনার খনি। একসময় কলার কাঁদি তুলে নিলে কলাগাছ ফেলে দেয়াই ছিল স্বাভাবিক। কিন্তু এখন সেই গাছই এখন হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। আর এতে স্থানীয় শত শত পরিবার পেয়েছে জীবিকার নতুন দিগন্ত। আর এমন উদ্যোগের নেপথ্যে কাজ করছে পিরোজপুর নেছারাবাদ উপজেলার জনার্ধন দেবনাথ। যেভাবে কলাগাছ থেকে বের হয়, প্রক্রিয়াটা সহজ কিন্তু পরিশ্রমসাধ্য। প্রথমে কলাগাছ কেটে 3 থেকে 5 ফুট লম্বা টুকরো করা হয়। এরপর দুই দিকের অংশ কেটে ফেলে খোলস ছাড়ানো হয়। সেই খোলস ভালোভাবে ধুয়ে রোদে শুকানো হলে তা হয়ে ওঠে সোনালি রঙের সুতা। স্থানীয় নারী উদ্যোক্তারা এই কাঁচামাল প্রস্তুত করেন, শুকিয়ে নির্দিষ্ট স্থানে জমা দেন, যেখানে প্রতি কেজি সুতার জন্য তারা পান 70 টাকা। তারপর সেই আঁশ পাঠানো হয় রংপুরের কারখানায়, যেখানে তৈরি হয় কার্পেট, পাপস, চাদরসহ নানা পণ্য। একটি কলাগাছ থেকে আকারভেদে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল পাওয়া যায়। বিদেশে এই সুতা দিয়ে তৈরি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে উৎপাদনও বাড়ছে। এই উদ্যোগ শুধু নতুন শিল্প গড়ে তুলছে না, কর্মসংস্থানও সৃষ্টি করছে। নেছারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে প্রায় 2 শতাধিক পরিবার এই কাজে যুক্ত হয়েছে। কৃষকরাও লাভবান হচ্ছেন। তারা এখন কলা সংগ্রহের পর গাছ ফেলে না দিয়ে তা বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন। কৃষি বিভাগও পরামর্শ দিচ্ছে, যাতে সবাই এই সুযোগ কাজে লাগায়। কথায় আছে বুদ্ধি থাকলে পাটাতনেও মাছ ধরা যায়। তেমনি দেবনাথ সেই বুদ্ধি খাটিয়ে যেমন নিজের ভাগ্যের দরজা খুলেছে তেমনি স্থানীয়দেরও। জনার্ধন দেবনাথের আশা, এই শিল্প একদিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।